আবারও ভারতের আরো একটি জয়, আবারও বাংলাদেশ হয়ে গেল বিড়াল। তো বন্ধুরা, ওয়েলকাম টু এএসএম ব্র্যান্ড স্পোর্টস। চলে এসেছি ক্রিকেট সংক্রান্ত আপডেট নিয়ে। আজকের আপডেট হলো ইন্ডিয়া বনাম বাংলাদেশ যে ম্যাচ ছিল সুপার 4-এ, সেই ম্যাচটা জিতে ভারত ফাইনালে পৌঁছে গেল। কালকের রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ, ধরতে পারো সেটা সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে যে জিতবে সে কিন্তু কোয়ালিফাই করে যাবে এবং অপরজন বাড়ি চলে যাবে। তো যদি আজকের ম্যাচের কথা বলা যায়, আজকের ম্যাচটা ভারত জিতলেও ভারতের কিছু কিছু জায়গাটা খুব একটা ভালো লাগেনি, যেমন ব্যাটিং স্টাইলটা পছন্দ হয়নি। তো অভিষেক শর্মা আবারও অনবদ্য খেললো। অভিষেক শর্মা অপোনেন্টের জাস্ট ত্রাস, অপোনেন্ট ভয় পায় অভিষেক শর্মা ব্যাটে এলে, কিভাবে বোলিং করে বাঁচবে সেই চিন্তা করে। আরও একটি দুর্দান্ত পারফরমেন্স অভিষেক শর্মার। ৩৭ বলে ৭৫ রান করে, ৫টা ৬ এবং ৬টা ৪, স্ট্রাইক রেট ২০২। অসাধারণ ব্যাটিং অভিষেক শর্মার, অনবদ্য ব্যাটিং এবং এই টুর্নামেন্টের সেরা রান গেটারও তিনি এবং সবচেয়ে বেশি ৬ মেরেছেনও তিনি। ভাবতে পারছেন যে অভিষেক শর্মা কতটা ভয়ানক ব্যাটিং করছে এশিয়া কাপে, এবং তার দৌলতে ইন্ডিয়া ভালো শুরু করছে এবং তার সঙ্গে যোগ্য সহযোগিতা করছে শুভমান গিল। শুভমান গিল আজকে রান করে ১৯ বলে ২৯ রান, একটা ৬ দুটো ৪। যদিও তার আজকের ইনিংসটা ভালো যায়নি, তবুও ভালো রান। টি-20তে ২৯ রানটা যথেষ্ট ভালো রান। ব্যাটিংয়ে রান পাননি খুব একটা ভালো তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব, যদিও পরে এসে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান একটা খেলে যায়। তার সুবাদে ভারতের রান গিয়ে পৌঁছয় ১৬৮, ৬ উইকেটের বিনিময়ে। বাংলাদেশকে জিততে হলে করতে হতো ১৬৯ রান। টি-20তে ভালো রান, কিন্তু বাট ভারতের দিক থেকে দেখলে রানটা আজকের একটু স্লো খেলা বলে মনে হয়েছে। এবং কেন জানি না সঞ্জু স্যামসং এর কথা ভেবে খুবই খারাপ লাগছে যে সঞ্জু স্যামসং এর মতো প্লেয়ার, যে মানে কি বলবো, ৫ বলে ৫টা ৬ মেরেছিল এর আগে বাংলাদেশের বিরুদ্ধে, সেই প্লেয়ারকে আজকে ব্যাটে লাগালো না। কোচ বলতে পারো বাবা, ক্যাপ্টেন বলতে পারো, তাকে লাগালোই না। তার আগে আকসার প্যাটেল ব্যাট করলো, কিন্তু সঞ্জু স্যামসংকে ব্যাটে লাভতে হলো না। কেন জানি না তাকে লাগানো হলো না, এটা নিয়ে থাকছে একটা প্রশ্ন। কিন্তু আমরা জানি সঞ্জু স্যামসং প্রথম অর্ডারের দিকে খেলতে পছন্দ করে এবং সেখানেই তিনি সবচেয়ে বেশি রান বানান। তাকে কেন নিচের দিকে রাখা হচ্ছে বা কেন হলো, সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তো রয়েই যাচ্ছে। তো যদি বলা যায় ওভারঅল ভালো পারফরমেন্স, ব্যাটিং আমরা যেরকম দেখে এসেছি ভারতের ব্যাটিং, তার তুলনায় আজকের একটু স্লো ব্যাটিং বলে মনে হয়েছে। সূর্যকুমার যাদব যে থেকে ক্যাপ্টেন হয়েছে এশিয়া কাপে, ফর্মটা ততটা ভালো যাচ্ছে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আজকের ম্যাচে কেমন একটা ক্যাজুয়াল বলে উইকেটটা ছুঁড়ে দিয়ে এলো, এটা ঠিক নয়। যাই হোক, সবার দিন সবার সমান যায় না, আরও ভালো হবে এবং ভবিষ্যতে আরও ভালো খেলবে। সূর্যকুমার যথেষ্ট ভালো প্লেয়ার, ভালো ক্যাপ্টেন্সিও করছে, যদিও সেই খামতিটা পূরণ করে দিয়েছে ভারতের বোলিং। যদি বোলিংয়ের কথা বলা যায়, আজকের অনবদ্য ছিল বোলিং। আজকের অনবদ্য ছিল কুলদীপ যাদব। আজকের তিনটে উইকেট পান এবং সেই তিনটে উইকেটের সুবাদে এশিয়া কাপের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট হোল্ডার হলেন তিনি। এরপরে যে ভালো বোলিং করছে সে হলো বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কিন্তু রান রেট ইকোনমি যথেষ্ট কম। আজকের ম্যাচে তার ইকোনমিটা 7-এর কাছাকাছি ছিল, কিন্তু বরুণ চক্রবর্তী উইকেট ডিজার্ভ করে। কারণ আজকে দেখেছি ভারতীয় ক্রিকেটে প্রায় ৫ থেকে ৬টা ক্যাচ মিস, বরুণ চক্রবর্তীর এক ওভারে 2টো ক্যাচ মিস। নাহলে বরুণ চক্রবর্তী আজকের বেশি উইকেট পেত। তো যাই হোক, বরুণ চক্রবর্তীর ব্যাড লাক চলছে, কিন্তু তার সত্ত্বেও বরুণ চক্রবর্তী কিন্তু টি-20 নাম্বার 1 বোলার, এটা মাথায় রাখতে হবে। তবুও আজকে তিনি 2টো উইকেট পান এবং তার সঙ্গে বুমরাও 2টো উইকেট পান। কারণ বুমরা প্রথমে যা বল করছিল, অসাধারণ বল করছিল, কোনো এক্সট্রা রান দেয়নি, শুধুমাত্র একটা হোয়াইট বলে 4 যায়, না হলে বাংলাদেশ বুমরার বল খেলতেই পারছিল না। বাংলাদেশের তানজিদ হাসান বল জাস্ট বুমরার বল ছেড়ে দিচ্ছে। বুমরা কি লেভেলের বোলার সেটা তো বলাই বাহুল্য নয়। তবে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের হয়ে
থেকে ভালো যে ব্যাটিং করে সাইফ হাসান সব থেকে ভালো ব্যাটিং করে, 51 বলে 69 রান করে, 5টা 6 এবং 3টে 4 মারে, 135-এর কাছাকাছি স্ট্রাইক রেট। যদিও অনেক আগেই আউট হয়ে যেত, তার ক্যাচ 3টে থেকে 4টে ক্যাচ যদি না মিস করতো তাকে আর 69 রান বানাতে হতো না। যাই হোক, খেলায় তো ক্যাচ মিস হয়েই থাকে, তবুও ভালো ব্যাটিং করেছে, বলার অবকাশ রাখে না। আর তেমনভাবে কেউ বাংলাদেশের সহযোগিতা করতে পারেনি। প্রবীজ হোসেন ইমন করেন সর্বোচ্চ 19 বলে 21। এরপরে 1-0-2, 4-6-0 এরকমই সব রান করেছে। মোবাইল নাম্বার বলতেই পারো তোমরা। তো ভারতের বোলিং কতটা স্ট্রং, তবে কিছু কিছু জায়গায় প্রশ্ন রয়ে যাচ্ছে। ভারতের ব্যাটিংয়ের দিকে প্রশ্ন রয়েছে। ভারত এমন একটা টিম যার দিন খারাপ গেলেও জয় তুলে আনার ক্ষমতা রাখে। তো যদি এর পরের কথা বলা যায়, এর পরেই হলো পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ, যেটা কালকের রয়েছে। এবং কালকের যে দল জিতবে সেই দল ভারতের সঙ্গে ফাইনাল খেলবে। শ্রীলঙ্কা তো অফিসিয়ালি ভাবে আজকে ছিটকে গেছে, কারণ আজকে যদি হারতো ভারত, তাহলে শ্রীলঙ্কার একটা চান্স থাকলেও থাকতে পারতো। এটা খাতা কলমে, অফিসিয়ালি নয়। আজকের ভারত জেতার পরে ভারত সরাসরি পৌঁছে গেল ফাইনালে এবং শ্রীলঙ্কা ছিটকে গেল। এবং কালকের ম্যাচটা ধরতেই পারো সেমিফাইনাল ম্যাচ। পাকিস্তান জিতলে আবারও ভারত পাকিস্তান হবে, আর বাংলাদেশ জিতলে ভারতীয় দল বনাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, এটারই একটা দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, ক্রিকেট সংক্রান্ত এই ছিল ছোট্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।